আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জিন সম্পর্কে জানি, আমরা অনেকে জিন দেখেছি, অনেকে জিন দেখি নাই, হয়তো ভবিষ্যতে আমরা অনেকে দেখতে পারবো। আমাদের মতোই জিন, কিন্তু তাদের অনেক ক্ষমতা রয়েছে, তাদের অদৃশ্য হওয়ার ক্ষমতাও রয়েছে, কিন্তু আমাদের মানব জাতির মধ্যে অদৃশ্য হওয়ার কোনো শক্তিও নেই, ক্ষমতাও নেই। তো আজ আমরা জানবো জিন, মানুষ ও ফেরেশতা, জিন জাতির সৃষ্টি এবং ধ্বংস। মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির বহু পূর্বে জিন জাতির সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। মহাগ্রন্থ পবিত্র কোরআন মাজিদে ৩২ জায়গায় মহান প্রভু আল্লাহ জিন জাতির কথা উল্লেখ করেছেন। পাক কোরআনে স্বয়ং রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি জিন ও ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জিন জাতির আলোচনার উদ্দেশ্য কোরআন মাজিদের সূরা জিন নামে একটি সূরাও নাজিল হয়েছে। এখানে জিন ইনসান জাতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করা হয়েছে। জিন ও মানুষের মধ্যে মিল। মানুষের মধ্যে যেমন নারী পুরুষ আছে, বিবাহ শাদী, সন্তান উৎপাদন, জন্ম মৃত্যু প্রথা আছে, এগুলো জিনদের মধ্যেও আছে। মানুষের যেমন পানাহার, আরাম আয়েশ, তন্দ্রা নিদ্রা প্রয়োজন আছে, জিনদেরও প্রয়োজন আছে। মানুষ যেমন নিপুর প্রভাবে সৎ ও অসৎ হয়, জিনদেরও একই অবস্থা। মানুষের প্রতি যেমন আল্লাহর হুকুম, আহকাম, ইবাদত, বন্দেগী, আদেশ নির্দেশ পালন করার নির্দেশ রয়েছে, জিনদের প্রতিও তেমনই রয়েছে। মানুষের মধ্যে যেমন কিছু লোক আল্লাহর নির্দেশ পুরাপুরিভাবে পালন করে, আবার কিছু লোক বিরোধিতা করে, জিনদেরও ঠিক একই অবস্থা। পরকালে মানুষের যেমন পাপ পুণ্যের হিসাব হবে এবং বিচারের ফলাফল হিসাবে কেউ বেহেশত লাভ করবে, আবার কেউ দুজক লাভ করবে। জিনদেরও পাপ পুণ্যের বিচার অনুসারে বেহেশত দুজক নির্ধারিত হবে। মানব জাতি যেমন হযরত আদম আলাইহিসসালাম থেকে বংশ বিস্তার লাভ করেন, জিন জাতিও দ্রুত তাদের আদি পিতা কুমার থেকে বংশ বিস্তার লাভ করে। তার উপাধি জান্না, আরেক নাম মারজ। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। আগামী ভিডিও আমরা জানবো জিনদের অমিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।